এলডিসি গ্র্যাজুয়েশনের সময় পেছানোর আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চেয়েছেন ব্যবসায়ীরা। জবাবে অর্থ উপদেষ্টা বলেছেন, বিগত সরকারের অনিয়ম রাতারাতি ঠিক করা সম্ভব নয়, তবে দেশ স্থিতিশীলতায় ফিরছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত প্রাইভেট সেক্টর আউটলুক, এক্সপেকটেশন অ্যান্ড প্রায়োরিটিস শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তারা। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দুই উপদেষ্টাকে একই অনুষ্ঠানে পেয়ে গ্যাস, বিদ্যুৎ, ব্যাংক ঋণের সুদ ও বিনিয়োগ পরিস্থিতির দুরবস্থা নিয়ে ক্ষোভ ছাড়লেন ব্যবসায়ীরা। এ সময় তারা সবার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনার দাবি জানান। ২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশনের বিপক্ষেও মত দেন তারা। আগামীতে আমাদের সকলকে এবং আমাদের নিয়ন্ত্রককে, আমাদের সরকারকে আরো অনেক ইন্টিগ্রিটি দেখাতে হবে। আমাদের সকলকে নিয়ম মানতে হবে। উই হ্যাভ টু রুট আউট ক্রনিক ক্যাপিটালিজম। যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে যত দ্রুত সম্ভব এটাকে জিরো টলারেন্সে নিয়ে আসা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আর অর্থ উপদেষ্টা বলেন, হতাশ হওয়ার কিছু নেই। বিগত সরকারের অনিয়ম কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েট হলে প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্পেরও তেমন কোনো ক্ষতি হবে না বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তিনি। কিন্তু আমি বলবো এখন মোটামুটি কিন্তু স্টেবিলিটি আসছে মানে ফরেন রিজার্ভটা ক্ষয় হয়ে যাচ্ছিল, ক্ষয় রোধ করা হয়েছে। তারপরে এক্সচেঞ্জ রেট ক্রলিং থেকে করে মোটামুটি একটু স্টেবল আসছে। বাংলাদেশকে এলডিসি গ্র্যাজুয়েট করতেই হবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ীদের হতাশ না হয়ে সক্ষমতা বৃদ্ধির তাগিদ দেন। এবং আমাদের গ্র্যাজুয়েশন নিয়ে যে চ্যালেঞ্জেসগুলো বলা হচ্ছে, ইনফ্যাক্ট আই সি মোর চ্যালেঞ্জেস দেন দি অপরচুনিটি, বি ভেরি অনেস্ট। 2026-এ হবো না 2030-এ হবো, দ্যাট কুড বি দি ডিসকাশন, বাট আমাদেরকে হতেই হবে। পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চলছে, তবে বিষয়টি নিয়ে সচেতন রয়েছে সরকার। এজন্য শিল্প মালিকসহ সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।